রাধে রাধে বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা শিখবেন যে কিভাবে আপনাদের ফোনে থাকা অ্যাপগুলোকে কিভাবে আপডেট করবেন। কেন অনেক সময় আপনারা দেখে রাখবেন আপনাদের ফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করুন বা ইউটিউব ওপেন করুন বা ইনস্টাগ্রাম বা ফেসবুক যে কোনো অ্যাপ ওপেন করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান আসে যে একটা অ্যাপ আপডেট করতেই হবে, না করলে হবেই না, অ্যাপ আপডেটের একটা নোটিফিকেশানটা চলে আসে। তো আজকের ভিডিওতে অ্যাপ আপডেটটা করাটাও শিখিয়ে দেবো, তার সাথে সাথে বলে রাখি যে অ্যাপ আপডেট করলে কি সুবিধা হবে, কি বেনিফিট আছে, আর অ্যাপ আপডেট না করলে কি সমস্যা হবে সেগুলো আলোচনা করে দেবো। শুধু একটাই রিকোয়েস্ট, বাংলায় যদি এরকম অজানা তথ্য পেতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অলে করবেন। তাতে কি হবে, নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। আর বন্ধুরা একটা লাইক অবশ্যই করবেন, তাতে আমি মোটিভেট হবো আপনাদের কাছে এরকম অজানা তথ্য তুলে ধরতে। চলুন আজকের ভিডিওটা স্টার্ট করে নেওয়া যাক। তো বন্ধুরা দেখুন, অ্যাপ আপডেট না করলে আপনাদের কি কি সমস্যা আসতে পারে সেই বিষয়টা একটু তুলে ধরছি। তো দেখুন, অ্যাপ আপডেট যদি আপনারা না করেন তাহলে আপনাদের ফোনে থাকা যে অ্যাপগুলো আছে সেইগুলো আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দেবে বা কোনো কাজ করবে না, বা ইন্টারনেট যেরকম স্লো চলে সেরকম অ্যাপগুলো স্লো চলবে। অ্যাপের মধ্যে বাগও থাকতে পারে, সেই বাগগুলোও সলভ হবে না। এবার আপনাদের অ্যাপ আপডেট করার বেনিফিটটা একটু জানিয়ে দেয়। অ্যাপ আপডেট যদি আপনারা করে রাখেন তাহলে নতুন নতুন যে ফিচার্সগুলো আসতে থাকে সেইগুলো ফিচার্সগুলো পাবেন। অ্যাপের মধ্যে যদি বাগ থাকে সেই বাগগুলো সলভ হয়ে যাবে, আর কোনো রকমের সমস্যা ছাড়াই আপনারা অ্যাপগুলোকে খুব সহজেই আপনারা ঘাঁটতে পারবেন বা ইউজ করতে পারবেন। তো দেখে নিন এবার অ্যাপটাকে কিভাবে আপডেট করতে হয়, যে কোনো ফোনের অ্যাপ না কেন সেইটা কিভাবে আপডেট করবেন এবার দেখে নিন। তো দেখুন, আপনারা প্রথমে কি করবেন, গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে আপনাদের যে ডান দিকে প্রোফাইল আইকন আছে এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার সাথে সাথে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস এখানে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে আপডেট অ্যাভেলেবেল, আপডেটে এখানে টাচ করে দেবেন। আপডেট অ্যাভেলেবেলে টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে এতগুলো অ্যাপস থাকবে। আপনার আপডেট এখানে ডান দিকে সারিতে এরকম আপডেট শো করবে, আর বাঁ দিকে আপনাদের অ্যাপগুলো শো করবে। এবার আপনাদেরকে দেখে দেবো যে একই সঙ্গে কিভাবে আপডেট করতে হয় বা একটা একটা করে আপডেট কিভাবে করতে হয় অ্যাপগুলোকে। তো দেখুন, আমি যেমন চাচ্ছি যে ফেসবুক অ্যাপটাকে আপডেট করতে, তো আমি এটা আপডেটের অপশান টাচ করে দিই। তারপরে দেখুন পেন্ডিংয়ে দেখাচ্ছে। এবার কত সুন্দরভাবে এটা আপডেটের প্রসেসটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার আপনাদেরকে তার সাথে সাথে বলে রাখি, অনেকেই আপনারা ভাববেন যে আপনাদের অ্যাপগুলো আপডেট করলে হয়তো ফোন হ্যাং করবে। না, ফোন হ্যাং করার সাথে অ্যাপের কোনো সম্পর্ক এখানে নেই। অ্যাপ আপডেট করলে আপনাদের ফিচার্স পাবেন আর অ্যাপটা ভালোভাবে কাজ করবে। কিন্তু আপনারা যদি ফোনটা হ্যাং করে বা ল্যাগ করে, তার একটাই মূল কারণ হচ্ছে আপনাদের ফোনের হয়তো স্টোরেজটা ফুল হয়ে গেছে। তাহলে আপনাদেরকে রিসেট করতে হবে, ফোনটাকে রিসেট করে আবার পুনরায় যে নতুন ফোনটা বাজার থেকে কিনে এনেছেন সেরকম ভাবেই নতুন ভাবে ফোনটাকে রেডি করে নিতে হবে বা রিসেট বেড়ে তৈরি করে নিতে হবে, যে আগের প্রসেসের মতনই ফোনটা কাজ করা শুরু করে দিবে। তাহলে আপনারা ফোনটা আর ল্যাগ করবে না বা হ্যাং করবে না। এটাই হচ্ছে মূল কারণ। কোনো এখানে আপডেটের সঙ্গে কোনো সম্পর্ক নেই যে ফোন আপডেট করলে আপনাদের মোবাইলটা হ্যাং করবে। এরকম ভাবে কোনো লিঙ্ক নেই বা এরকম কোনো সমস্যা জড়িত নেই যে আপডেট করলে আপনার ফোনটা হ্যাং করবে বা ল্যাগ করবে, ঠিক আছে। তো বন্ধুরা এবার দেখে নিন যে কিভাবে সব অ্যাপগুলোকে আপনারা একসাথে আপডেট করতে পারবেন। সে একসঙ্গে আপডেট করার জন্য এখানে আপডেট অলে যদি টাচ করে দিন, খুব সহজেই সব আপডেটগুলো এরকম ভাবে রান করা শুরু করে দেবে। আপডেট আমি ক্যান্সেল অলে করে দিচ্ছি। আপনারা যদি চান তাহলে আপডেট অলে করে দিলেন, তাহলে সব আপডেটগুলো একসঙ্গে আপডেট হয়ে যাবে। তাহলে ম্যানুয়ালি ভাবে আপডেট করে এরকম টাচ করার দরকার নেই। তো বন্ধুরা আশা করি আজকের ইনফরমেশনটা আমি সঠিকভাবে আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি। তো বন্ধুরা এটাই আজকের ভিডিও ছিল। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা বড় দেখে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অলে করবেন। তাতে কি হবে, নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।